তাদের বাসা থেকে আসার পরে আমি ঢোকার পরে দিয়ে রক্তে গাড়া আছে, থাই গ্লাস মাছ গ্লাস সব গাড়া, ঠিক আছে। পরে এক ঘরে দেখতেছি যে 4 জন মারা, ঠিক আছে, একে হত্যা করে ফেলাইছে। পরে ওই পাশে রুমে গেলাম, ওই পাশে রুমে পরে আরেকজন বলতেছে ওই পাশে আরেকজন আছে, পরে হাত দিয়ে দিই বাঁধা তার ওয়াইফ। যদি পরকে এই করতো তাহলে তো আর ওর সাথে থাকলো না, তাহলে ওই পোলার সাথে পালাই যেত। কিন্তু এরকম তো কোনো কথা নয় যে যার মনে করেন একটা ওয়াইফের 3টা সন্তান, ঠিক আছে, তা আবার বড় বড় একটা বিয়ে দেওয়ার মতো, কিন্তু ওই যদি পলাই যেত তাহলে তখনই যেতে পারতো, পরকে যদি করতে পারতো তাহলে আমরা এলাকার মানুষ যদি জানতে পারতাম। তো এমনও কিছু হয় না। স্বামী কি বিয়ে করবে এরকম কি শুনেছিলেন? না, এরকম কিছু শুনি নাই, কিন্তু বিয়ের কথা শুনেছি, মানে ওই আশেপাশে এলাকার লোকেরা মানে জানাজানি হওয়ার পরে এরকম ওই তার বোনে তারা বলছিল যে বিয়ে করার কথা বলছিল, এতটুকুই জানাইছে। আমরা এখানে কাজ করছিলাম, কাজ করার পরে যখন দেখছি, কিন্তু তাদেরকে এমন দেখা গেছে না যে খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু হঠাৎ এই কাহিনিটা হয়ে যাবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। যখন কাজ করছি তখনকার মানে খুবই শান্তশিষ্ট পরিবার, কিন্তু এই কাজটা করে লাগবে ওটা আমি ভাবতে পারিনি। কোনো ঝগড়া মানে ঝগড়া টগড়া আমি আজও পর্যন্ত শুনিনি, যতদিন কাজ করছি এনে কাজ করা হয়েছে, কিন্তু 1-1.5 মাসের উপরে যখনকার রানিং কাজ করতেছি, কিন্তু এই ঘটনাটা ঈদের ভিতরে করে লাগবে ওটা আমরা কল্পনা করতে পারি না। হয়তো তার ভিতরে কোনো ক্ষোভ টোপ থাকতে পারে তাদের প্রতি, ওটা আমরা ভিতরের খবর জানি না, কিন্তু ওই কাজটা ঠিক করেন। আচ্ছা, এখানে কি আর কোনো ভাড়াটিয়া থাকতো না? এখানে ভাড়াটিয়া থাকতো, এই পাশে আরেকজন থাকতো, কিন্তু বিল্ডিং ঘর তো হয়তো মনে শুনতে পারে নাই, কিন্তু আমার মনে হয় কিন্তু যখন এই বাচ্চাটা মেয়ের নাক দিয়া ফেনা বাড়িতেছিল, তাহলে আমার মনে হয় কিছু খাওয়ানি হয়েছে, খাওয়ানোর পরেই মারা হয়েছে। আর বাচ্চা তো ওটা মনে রিয়েকশনটা নিতে পারে না, মানে এরকমই বিষক্রিয়া এমনই হয়তো মানে যে কোনো বিষক্রিয়া। কিছু একটা খাওয়ানি হয়েছে। আচ্ছা, এই যে বাসায় ঢোকার জন্য আসলে তারা কোন 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 জায়গাটায় থাকতো? তারা ওই পাশের রুমে থাকতো। মানে ওই পাশের রুমে থাকতো? হ্যাঁ, ওই পাশের রুমে থাকতো। আর এটা যাওয়ার জন্য কি দুইটা রাস্তা না একটা রাস্তা? এখানে একটা রাস্তা, মানে ওই দুই পাশে একটা রাস্তায় থাকতো? একটাই রাস্তা, এই বাড়ির ভিতরে দিয়ে। এখানে থাকতো? হ্যাঁ। সে ভাড়াটি এখানে যে ভাড়াটি আছে তারা কি এখানে আছে? তারা এখন আসে কিনা সেটাকে আমি জানতে পারি নাই, কিন্তু তখন যখনকার মার্ডার হয়েছিল তখনকার সকালবেলা দেখছিলাম আসি। তখন ভাই আপনি সকালবেলা গিয়ে কি দেখেছেন এই বাসার মধ্যে? আমরা সকালবেলা কয়েকজন লোক দেখলাম যে কান্নাকাটি করতেছে, তাদের বাসা থেকে আসার পরে আমি ঢোকার পরে দিয়ে রক্তে গাড়া আছে, থাই গ্লাস মাছ গ্লাস সব গাড়া, ঠিক আছে। পরে এক ঘরে দেখতেছি যে 4 জন মারা, ঠিক আছে, একে হত্যা করে ফেলাইছে। পরে ওই পাশে রুমে গেলাম, ওই পাশে রুমে পরে আরেকজন বলতেছে ওই পাশে আরেকজন আছে, পরে হাত দিয়ে দিই বাঁধা তার ওয়াইফ। পরে আমি খেয়াল করলাম যে তার একটা টিটিবিলে দেখি মদের বোতল, একটা বিষের বোতল আর সিগারেট প্যাকেট ট্যাকেট। পরে অনেকজন মানুষই পরে সবাই বলতেছে যে হয়তো এই মদটা খাইয়েই পরে ওরে মারছে, মানে একটা মানুষের দ্বারা এটা সম্ভব না। তার ওয়াইফ তার নিজের কন্যা সন্তানকে কিভাবে মেরে ফেলায়। আপনি তাকে কতদিন ধরে ছিলেন? তাদের এমনিতে আমি খুব পড়ার সময় দেখতাম না আর কি, মানে এনে আসার পরে আমি দেখতাম যে এনে বাড়া থাকতো, মাঝে মধ্যে বাড়াইতো তার মেয়ের নিয়ে, ছোটো মেয়ের নিয়ে এনে বাড়াইতো। তার এই ছোটো মেয়ের একটু বড়োটা যেটা 5 বছর যা, ওই আমগো চাচার দোকান থেকে, আমার আপন চাচা, ওই চাচার দোকান থেকে মজা টজা নিত, কিন্তু এমনি ব্যবহার খুবই ভালো ছিল। এমনি আমি মানে অস্বাভাবিক কোনো চলাফেরা আমি আজ পর্যন্ত দেখিনি। এই যে স্বামীটা এখানে কতদিন থাকতো এখানে? এখানে থাকতো প্রায় 6-7 মাস ধরে। মানে সে কি নিয়মিত ছিল না মাঝে নিয়মিত মধ্যে মাঝে মধ্যে আসতো আর কি, মাঝে মধ্যে আমি তারা দেখতাম, এর স্যার আমি নিয়মিত তারা দেখিনি। আচ্ছা, উনি কি পরকিয়া করতো? কি ওয়াইফ কি পরকিয়া করতো? না, ওয়াইফকে আমি পরকীয়ার মধ্যে আমি আজ পর্যন্ত মানে যদি এই ধরনের কাজ থাকতোই তাহলে এখানে জানাজানি হইতো, যেহেতু আমার এই চাচা লাগে, মানে প্রতিবেশী চাচা লাগে যে বাড়িওয়ালা, কিন্তু আমি এই ধরনের খবর পাই নাই আজ পর্যন্ত। আমরা এই আচ্ছা, স্থানীয় আপনি তো রুমের ভিতরে প্রথম ঢুকেছিলেন, আমরা শুনতে পেয়েছি যে আসলে একটা চিরকুটে কিছু লেখা ছিল, এরকম কিছু দেখছেন কিনা? না, চিরকুটে আমরা কোনো কিছু দেখি নাই, কিন্তু আমি মানে কয়েকজন যাওয়ার পরে তারা আসার পরে পরে আমি গেছি আর কি, গিয়ে পরে দেখছি এই কাহিনী। আচ্ছা, এখানে খবরটা পেলো কিভাবে যে মানে এখানে মারা গেছে মারা গেছে ওই বলে ফোন দিয়ে বলছে যে কে? ওর হাজব্যান্ড ফোন দিয়ে বলছে যে তোমাদের মানে তাদেরকে মাইরা ফেলা হয়েছে, মাইরা ফেলা হলে তাদেরকে নিয়ে যান। পরে আর তার সাথে কথা হয়নি, এতটুকু জানতে পারছি। সিসি ফুটেজে আপনি কি দেখেছেন? মানে সিসিটিভি ফুটেজে আমি তেমন কিছু দেই নাই, কিন্তু সিডির কাছ থেকে জানা হয়েছে, আমাদের একটা সিডি মানে বলছে ওই জিজ্ঞেস করার পরে যে মানে 2টা গাড়ি আসছিল এখানে, পরে দাঁড়াইছিল ওই 4টার দিকে বাড়াই গেছে, এতটুকু দেখা গেছে আর কি সিসিটিভি ফুটেজ।